শ্রীধর আচার্যের সূত্র। আচ্ছা, এটা দ্বিঘাত সমীকরণের একটা সাধারণ ফর্ম। তাহলে দ্বিঘাত সমীকরণের একটা সাধারণ ফর্ম বা সাধারণ গঠন, এটার থেকে এই পূর্ণবর্গ আকারে প্রকাশ করব এই রাশিটাকে বা এই সমীকরণটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করে নিয়ে পরে শ্রীধর আচার্যের সূত্রটা ব্যাখ্যা করব বা ডিরাইভ করব বা সূত্রটা বের করব। দেখি এটা করি না, এটা আচ্ছা করি। উভয় পক্ষে এ দিয়ে ভাগ করি, এ এক্স স্কোয়ার বাই এ প্লাস বি এক্স বাই এ প্লাস সি বাই এ 0 বাই এ ইজিক্যাল টু 0। 0 বাই এ 0। উভয় পক্ষে এ দিয়ে ভাগ করে পাই। আচ্ছা, তাহলে এ এ ক্যান্সেল, এক্স স্কোয়ার প্লাস বি এক্স বাই এ প্লাস সি বাই এ ইজিক্যাল টু 0। এবার এইটুকুটাকে এই যে এ প্লাস বি তার হোল স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই আকারে কিন্তু লেখার চেষ্টা করছি। এই কার থেকে ডাইরেক্টলি এখানে লেখব বা এই আকারে লেখা যাবে। এক্স স্কোয়ার এটাই এ ধরে মনে করছি প্লাস 2 ইন্টু, যেহেতু এটা এ তাহলে এ এক্স ইন্টু বি বাই 2a, বি বাই 2a, বি বাই 2a। 2টা কেন না, 2 ক্যান্সেল আউট, সেই জন্য একটা 2 এর সাথে দিয়ে দিলাম, প্লাস এটা যেহেতু বি তাহলে বি বাই 2a তার স্কোয়ার। এই অংশটা বা এই পোর্শনটা কিন্তু এক্সট্রা, যে কারণে কি কাটার জন্য বি বাই 2a তার হোল স্কোয়ার একটা মাইনাস নিলাম প্লাস সি বাই এ ইজিক্যাল টু 0। আলটিমেটলি এটা কাটে। তাহলে এইটুকুটার মধ্যে আমরা পাবো এক্স প্লাস বি বাই 2a তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4a স্কোয়ার প্লাস সি বাই এ ইজিক্যাল টু 0। আচ্ছা, এক্স প্লাস বি বাই 2a তার হোল স্কোয়ার মাইনাস, বা এটাকে অপোজিট সাইড নিয়ে গেলে সাইনগুলোও অপোজিট হবে, মাইনাসটা প্লাস প্লাসটা মাইনাস, তাহলে মাইনাসটা প্লাস বি স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার মাইনাস সি বাই এ। এটাকেই করে এখানে লসাগু 4a স্কোয়ার ভগ্নাংশে বিয়োগ বি স্কোয়ার মাইনাস 4ac, এ দিয়ে এটাকে ভাগ করলে 4a পাবে, তাহলে 4a ইন্টু সি বা বি স্কোয়ার মাইনাস 4ac বাই 4a স্কোয়ার। আবার এক্স প্লাস বি বাই 2a তার স্কোয়ার হোল স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a তার হোল স্কোয়ার। 2 দুগুণে 4, এ স্কোয়ার 2 এর স্কোয়ার 4, সেই জন্য এরকম আকারে লিখলাম। এবার উভয় পক্ষে বর্গমূল করি। উভয় পক্ষে যদি উভয় পক্ষে বর্গমূল করি তার একটা শর্ত চাই যে যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার ইকুয়াল টু 0 হয়, গ্রেটার অর ইকুয়াল টু 0 হয়। কারণ যদি এটা লেস দেন 0 হয়, বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0, তাহলে কিন্তু ঋণাত্মক সংখ্যার বর্গমূল করা যায় না বা ঋণাত্মক ডিজিটের বর্গমূল করা যায় না। আচ্ছা, বর্গমূল করা যায় না, সেই কারণে এটা নেওয়া। তাহলে যদি এটা হয়, অবশ্যই এটা হতে হবে। তাহলে উভয় পক্ষে যদি বর্গমূল করি তাহলে এক্স প্লাস বি বাই 2a বর্গমূল করলে পরে এই হলো বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a তার হোল স্কোয়ার, বা এই পাওয়ারটাই ওই পাশে নিয়ে গেলে ওই যে বললাম যে অপোজিট, এখানে পাওয়ার 2 ওইখানে 1/2, 1/2 মানে রুট। আচ্ছা, और x प्लस बी बाई 2a समान प्लस माइनस रूट ओवर बी स्क्वायर माइनस 4ac बाई 2a। प्लस माइनस क्या ना माइनस 2 इंटू माइनस 2
4 আর 2 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 4। এটি প্লাস মাইনাস উভয় ক্ষেত্রে বর্গ কিন্তু পজিটিভ সংখ্যাই হয়, যে কারণে মানটা প্লাস মাইনাস নেওয়া হয়েছে। আচ্ছা তো বা ওর এক্স সমান প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটা উল্টো সাইডে গেলে মাইনাস বি বাই 2a, এটাই ওই ভগ্নাংশের বিয়োগ। লসাগু 2a প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac মাইনাস বি, সেইটাকে মাইনাস বিটাকে এদিকে নিয়ে আসছি, অতএব এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই যে এইটা পাওয়া গেল, তাহলে এক্ষেত্রে এক্স এর দুটো মান, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আর এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই যে দুটো বীজ পাওয়া গেল। এই যে এই ফর্মটাকেই শ্রীধর আচার্যের সূত্র বা ব্রহ্মগুপ্তের সূত্র বলা হয়। ওনারা দেখেছেন যে অনেক সময় এই যে রুট আকারে সমাধানটা বের হচ্ছে, তখন কিন্তু তারা এটার থেকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করার পর একটা সাধারণ ফর্ম দিলেন, যেটাকে আমরা শ্রীধর আচার্যের সূত্র বলে থাকি বা ব্রহ্মগুপ্তের সূত্র বলে থাকি। এটার থেকেই হয়তো দ্বিঘাত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমস্ত মানে এক্স এর মানগুলো বা বীজগুলো বের করা যাবে, এক্স এর যে কোনো মান মানে এখান থেকে। আচ্ছা, এবার এই যে এইটুকুটা গ্রেটার দেন ইজিক্যাল টু 0 বা লেস দেন 0, এই যে এইটুকুটা বা এই পার্সেন্টটা, এই যে এই সূত্রটার এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এই পোর্শনটাকে বলা হয় সমীকরণটির নিরূপক ডিসক্রিমিন্যান্ট বলা হয় ডিসক্রিমিন্যান্ট বা নিরূপক। এইটি বা এই রাশিটার উপর ভিত্তি করে বীজগুলি নির্ণয় করা যাবে, বা বীজগুলি নির্ণয় না, বীজগুলির প্রকৃতি নির্ণয় করা যাবে যে কি রকম হবে, বাস্তব, সমান বা এক্স এর মানগুলি কি রকম হবে, ঋণাত্মক হবে না ধনাত্মক হবে না মূলদ সংখ্যা হবে, এরকম ভাবে করা যায়, বা অমূলদ সংখ্যা হবে, এইভাবে বের করা যায়। তাহলে এটাকে ডিসক্রিমিন্যান্ট বা নিরূপক বলা হয়। আচ্ছা, আবার বলি যে যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয় বা 0 থেকে ছোট, ঋণাত্মক -17 -18 -20, এগুলো কিন্তু বর্গমূল করা যায় না, ঋণাত্মক সংখ্যার বর্গমূল করা যায় না, যে কারণে এক্ষেত্রে কিন্তু ওই শর্তটা খুবই কিন্তু ভাইটাল। আচ্ছা, এবার সমীকরণটার বীজদ্বয় কিরকম হবে, বা তাহলে নিরূপকের মান ভ্যালু অফ ডিসক্রিমিন্যান্ট আর বীজদ্বয়ের প্রকৃতি নেচার অফ রুটস। সমীকরণটার বীজগুলি কিরকম হবে, কি প্রকৃতির হবে, ওই ডিসক্রিমিন্যান্টটার উপর ভিত্তি করে কিন্তু সেগুলি করা যায়।
আচ্ছা, নিরূপক। আচ্ছা, যেহেতু ডিসক্রিমিনেন্ট কাজে ডি দ্বারা বি স্কোয়ার মাইনাস 4ac কে সূচিত করা হয় বা ডিনোট করা হয় ডি দ্বারাও। আচ্ছা, যদি ডি বা লিখি বি স্কোয়ার মাইনাস 4ac ইজিক্যাল টু 0, তাহলে এই যে এই ফর্মুলা থেকে এক্স ইজিক্যাল টু মাইনাস বি প্লাস মাইনাস 0 ওই ফর্মুলা থেকে, বা বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, তাহলে এইটুকুটা 0, অর্থাৎ মাইনাস বি বাই 2a, তাহলে মাইনাস বি বাই 2a আর মাইনাস বি বাই 2a এক্স এর কিন্তু একই মান পাওয়া যাচ্ছে। তো এ থেকে সিদ্ধান্তে আমরা আসি যে বীজদ্বয়ী হবে বা এক্স এর মানগুলি হবে বা সমীকরণের বীজদ্বয়ীগুলি হবে বাস্তব ও সমান। বীজদ্বয়ী হবে, বীজদ্বয়ী বা বীজ দুটি হবে বাস্তব ও সমান। যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয় এবং যদি পারফেক্ট স্কোয়ার বা সঠিক বা নিখুঁত পূর্ণবর্গ হয়, তাহলে নিখুঁত পূর্ণবর্গ মতলব যে হয়তো বি স্কোয়ার মাইনাস 4ac এটা সলভ, তাহলে এটা 4 এর স্কোয়ার, বা যদি 4 হয় তাহলে 2 এর স্কোয়ার 64 হয়, 8 এর স্কোয়ার। তাহলে এই যে এগুলোকে বলা হয় সঠিক পূর্ণবর্গ বা একদম পারফেক্ট স্কোয়ার। সেই আকারে যদি হয় তাহলে বীজদ্বয় হবে বাস্তব অসমান, সমান নাও হতে পারে, যেহেতু প্লাসের ক্ষেত্রে একবার মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, একবার প্লাস হবে একবার মাইনাস হবে, এর মান কিন্তু অসমান অবশ্যই হবে, অসমান ও মূলদ সংখ্যা হবে, অবশ্যই মূলদ সংখ্যা হবে, রিয়েল, আনইকুয়াল অ্যান্ড রেশনাল। যদি বি স্কোয়ার মাইনাস 4ac 0 আর নট এ পারফেক্ট স্কোয়ার, যদি সঠিক পূর্ণবর্গ বা নিখুঁত পূর্ণবর্গ না হয়, তাহলে বীজদ্বয় কেমন হবে না, বীজদ্বয় হবে বাস্তব অসমান ও অমূলদ হবে। অমূলদ কেন না, যদি বি স্কোয়ার মাইনাস 4ac এর মান 13 হয়, তাহলে √13 এটা কিন্তু পূর্ণবর্গ মানে সঠিক বর্গ নয়। বাস্তব সংখ্যা 13 ঠিকই, কিন্তু সেটা অমূলদ সংখ্যা, রুটের ভিতরে যেগুলোই থাকবে সেগুলোই অমূলদ সংখ্যা। তবে √25 এটা কিন্তু অবশ্যই সঠিক, যদি নিখুঁত বর্গ হয় সেক্ষেত্রে কিন্তু সেটা অমূলদ হবে না। √25 কিন্তু 5 একটা মূলদ সংখ্যা, কিন্তু √13 √17 এদের মান আছে, কিন্তু বর্গমূল সঠিক বর্গমূল করা যাবে না, বা বর্গমূল সঠিক করা যাবে কিন্তু এরকম মানে নিখুঁতভাবে করা যায় না, যে কারণে বা করতে সমস্যা হয়, যে কারণে পূর্ণবর্গ যদি না হয় তাহলে এই যে রুটের ভিতর √17 √7 এইরকম আকারে যদি বীজ বার হয় তাহলে সেটাকে অমূলদ সংখ্যা বলা হবে, যে কারণে বলা হয় যে বাস্তব, অসমান ও অমূলদ। যদিও মূলদ আর অমূলদ বইয়ে উল্লেখ নেই, তবু জাস্ট অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও কাজে লাগার জন্য বলা হবে। আচ্ছা, এরপর সমীকরণ থেকে অঙ্ক করা যাবে। অঙ্ক থেকে
বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করা যাবে, সহগ নির্ণয় করা যাবে। আর যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয়, মানে ঋণাত্মক হয়, তাহলে তো বর্গমূল করাই যাবে না। অতএব এক্ষেত্রে কোন বা নিরূপকের মান যদি ঋণাত্মক বেরিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কোনো বাস্তব বীজ পাওয়া যাবে না। বাস্তব বীজ পাওয়া যাবে না, কাল্পনিক বীজ পাওয়া যাবে। সেগুলি √-17 যদি বার হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো মানে ঋণাত্মক সংখ্যার বর্গমূল করা যায় না, যে কারণে সেক্ষেত্রে কাল্পনিক বলা হয়েছে, ইমাজিনারি নাম্বার, সেগুলো 11-12 আরও আছে।